ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। সো এটা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে হচ্ছে গিয়ে ফ্লাটারের উপর সেকেন্ড প্লেলিস্ট অ্যান্ড এই প্লেলিস্টে আমরা বানাবো হচ্ছে গিয়ে দি ওজি ডাইস রোলার অ্যাপ। অ্যান্ড ডাইস রোলার নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটাতে আমরা মানে প্লেলিস্টটাতে আমরা কি বানাতে যাচ্ছি। আহ, এইরকম একটা অ্যাপ হবে, যদি এক্সাক্ট ডিজাইনটা আমরা করবো না, আমরা অন্য একটা ডিজাইন করবো সো দ্যাট একটা এস্থেটিক ভাইব আমরা পাই আর কি। সো প্রথমে আমি বলে ফেলি অ্যাপের ইনিশিয়াল আইডিয়াটা, যে একটা বাটন থাকবে এবং ইমেজ থাকবে, ডাইসগুলো থাকবে ইমেজ আকারে। এবং আমরা যখন বাটনে যখন ক্লিক করব তখন ডাইসগুলো র্যান্ডমলি চেঞ্জ হবে। লাইক লেটস সে এখানে 4 আছে, সো যখন আমি রোল বাটনটাতে ক্লিক করব তখন র্যান্ডমলি 2 চলে আসতে পারে, 6 চলে আসতে পারে। সো দেয়ার ইজ নো গ্যারান্টি যে কোনটা আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি ইনিশিয়াল আইডিয়াটা আর কি আমাদের। তো এখন আমরা দেখি যে এই ডাইসোলার অ্যাপ বানাইতে আমাদের কি কি জিনিসপাতি লাগবে আর কি। সো এটা তো কিছু না, জাস্ট অ্যাপের আইডিয়াটা বলা আর কি, হোয়াট উইল বি মেকিং ইন দিস টাইম। অ্যান্ড তারপরে হচ্ছে কি আমাদের এই ডাইসোলার অ্যাপ বানাতে কি কি জিনিস লাগবে আর কি, প্রিকুইজিট কি এই ডাইসোলার অ্যাপ বানাতে গেলে। সো প্রথমেই আসি আমরা হচ্ছে কি হাউ টু শো অ্যান ইমেজ ইন ফ্লাটার আর কি। বেসিক্যালি এটা ডার্ট হবে না, ফ্লাটার হবে। সো ফ্লাটার আমরা অনেক রকম ইমেজ শো করাইতে পারি। একটা হচ্ছে কি নেটওয়ার্ক ইমেজ শো করাইতে পারি। লেটস সে আপনি পিন্টারেস্টে গেলেন, এখন পিন্টারেস্টে যাওয়ার পরে পিন্টারেস্টে যে কোনো ইমেজের একটা লিঙ্ক আপনি কপি করলেন। এখন আপনি চাচ্ছেন যে ওই লিঙ্কটা দিয়ে আপনি ফ্লাটারে একটা ইমেজ শো করাবেন। ইটস অ্যাবসলিউটলি পসিবল, আপনি পারবেন ফ্লাটারে শো করাইতে। অথবা আপনি চিন্তা করলেন যে না, আমি নেটওয়ার্ক থেকে ইমেজ শো করাবো না, কারণ নেটওয়ার্ক থেকে ইমেজ শো করাইতে ইন্টারনেট আগে। সো হোয়াট আই উইল ডু ইজ যে আমি আমার অ্যাপেই আমি ইমেজগুলোকে রেখে দেবো এবং ইমেজগুলোকে রেখে দিয়ে আমি আমার অ্যাপ থেকেই দেখাবো আর কি, যদি লাইট ওয়েট ইমেজগুলো হয়। বাট বেশি হেভি ইমেজ হইলে, বেশি এমবিপিএস, বেশি এমবির যদি ইমেজগুলো হয় তাহলে তো আমাদের অ্যাপটা ভারী হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা হয়তো বা অনলাইন থেকেও ইমেজগুলো শো করাইতে পারি। বাট আমরা এই ডাইসোলার অ্যাপে আমরা দেখবো হচ্ছে কি যে কেমনে আমাদের লোকাল মানে আমাদের ফ্লাটার অ্যাপে কেমনি ইমেজ রেখে আমরা ওই ইমেজটা শো করাইতে পারি, এটা হচ্ছে কি আমরা দেখবো। তারপর হচ্ছে গিয়ে টেক্সট উইজেট। সো টেক্সট উইজেট একটা বেসিক উইজেট, এটা দিয়ে বেসিক্যালি টেক্সট শো করানো যায় এবং টেক্সট স্টাইলিং করা যায়। সো এইটা নিয়ে আমি আমার প্রিভিয়াস যে প্লেলিস্ট ছিল কাউন্টার অ্যাপের উপর, ওই প্লেলিস্টে আমি কথাবার্তা বলছি। সো আপনারা যারা ওই প্লেলিস্টটা দেখেন নাই, আমি হাইলি রিকমেন্ড করবো, যদি আপনি বিগিনার হন এই প্লেলিস্টটা দেখে নেন। বাট আপনি যদি নাও দেখে থাকেন কোনো সমস্যা নেই, যেহেতু টেক্সট উইজেট একটা বেসিক উইজেট, আমি এখানে আবার এক্সপ্লেন করে দেবো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে কি এনি কাইন্ডস অফ বাটন অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। এখন বাটন কেন লাগবে দেখেন, কারণ আমাদের এখানে বাটনে আমরা ক্লিক করবো তারপর ইমেজ চেঞ্জ হবে, রাইট? আর টেক্সট কেন লাগবে, টেক্সট হচ্ছে কি কারণ এই যে টেক্সট শো করাইলাম, এই যে রোল লিখলাম, সো টেক্সট এই জন্য লাগবে আর কি। সো আমাদের তারপর হচ্ছে কি একটা বাটন শেখা লাগবে, কারণ বাটন দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাপের যে ফাংশনালিটি যেটা আছে, কোর ফাংশনালিটি, লাইক বাটনে আমরা ক্লিক করব, তারপর আমাদের ইমেজ চেঞ্জ হবে, ডাইসগুলো চেঞ্জ হবে, এটা আমরা শো করাবো। সো আমরা প্রিভিয়াস যে আমাদের প্লেলিস্ট ছিল, ওই প্লেলিস্টে আমরা বেসিক্যালি করছি কি যে এলিভেটেড বাটন বাটন নিয়ে কথাবার্তা বলছি। সো আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আর এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো হচ্ছে কি টেক্সট বাটন এবং আউটলাইন্ড বাটন নিয়ে, ঠিক আছে? সো এই দুই টাইপের বাটন নিয়ে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো। এন্ড দেন একটা জিনিস আমাদের জানা থাকা লাগবে, সেটা হচ্ছে কি হাউ টু জেনারেট র্যান্ডম নাম্বার ইন ডার্ট। এখন এই জিনিসটা কেন লাগবে আমি বলি, যে দেখেন যখন আমি রোল বাটনে যখন ক্লিক করব তখন, আচ্ছা আমি অ্যাপের ফাংশনালিটা বলে ফেলি, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কেন র্যান্ডম নাম্বার জেনারেট করা লাগবে আমাদের। যখন আমি এই রোল বাটনে ক্লিক করব তখন কি করবে, আমরা কি জানি ডাইস হচ্ছে কি 1 থেকে 6 পর্যন্ত থাকে। তাইলে আমরা যদি এক কাজ করি যে প্রত্যেকবার যখন আমি এই রোল বাটনে যখন আমি ক্লিক করব তখন যদি আমি এই 1 থেকে 6 পর্যন্ত নাম্বারের মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার আমি জেনারেট করে ফেলি। লেটস সে এক থেকে মানে বাটনে ক্লিক করলাম, লেটস সে 2 র্যান্ডম নাম্বার জেনারেট হইলো, ঠিক আছে? এখন 2 যদি র্যান্ডম নাম্বার জেনারেট হয় তাইলে আমি যদি ডাইস 2টাকে শো করাই দেই তাইলে তো আমাদের হয়ে গেল। লেটস সে এই বাটনে আমি ক্লিক করলাম, লেটস সে 4 আসলো, ঠিক আছে? 2 এর পরে মানে যে কোনো কিছু আসতে পারে, 1 আসতে পারে, 6 আসতে পারে, 5 আসতে পারে, 2ই আবার আসতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? নট ম্যান্ডেটরি যে 2 ছাড়া অন্য কিছুই আসতে হবে, 2ও আসতে পারে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। সো এই 4 যখন আসলো তখন আমি ডাইস 4টাকে দেখাই দিলাম, তাহলেই তো হইলো। সো
এটা হচ্ছে গিয়ে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করার কারণ আর কি, যে র্যান্ডম যখন আমি বাটনে ক্লিক করব তখন যে কোনো একটা র্যান্ডম নাম্বার আমাদের জেনারেট হবে এবং এই র্যান্ডম নাম্বারের বেসিসে আমরা হচ্ছে গিয়ে ডাইসগুলো শো করাবো, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের ফ্লাটারে পেয়ে 6টা ইমেজ থাকবে আর কি, এবং আমরা এই র্যান্ডম নাম্বারের বেসিসে আমরা 6টা ইমেজটাকে শো করাবো। এখন আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করে ফেলছি, এখন আমাদের যে জিনিসটা লাগবে লাস্ট সেটা হচ্ছে কি স্ট্রিং ইন্টারপোলেশন। স্ট্রিং ইন্টারপোলেশন জিনিসটা হচ্ছে গিয়ে ডার্টে পড়ে থাকার কথা, বাট যদি না জেনে থাকেন কোনো সমস্যা নেই, কারণ এই স্ট্রিং ইন্টারপোলেশনটা লাগবে আমি দেখাই দিব। তো স্ট্রিং ইন্টারপোলেশনটা কেন লাগবে এটা যদি আমি একটু বিস্তারিত বলি আর কি। সো স্ট্রিং ইন্টারপোলেশন জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে লেটস সে আমি আপনাকে দেখাই। লেটস সে এটা হচ্ছে গিয়ে image1.jpg, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা স্ট্রিং, ঠিক আছে। এটা একটা স্ট্রিং হয়। স্ট্রিং ইন্টারপোলেশন আমাদেরকে কি বললে যে এই স্ট্রিং এর মধ্যে যে কোনো জায়গায় চাইলে আমি একটা কাজ করতে পারি, যে অন্য যে কোনো ভেরিয়েবল আমি ঢুকাই ফেলতে পারি, ঠিক আছে। এখন অন্য যে কোনো ভেরিয়েবল বলতে হচ্ছে গিয়ে যে একটা আপনি ইন্টিজার ঢুকাইতে পারেন, একটা ডাবল আপনি ঢুকাইতে পারেন, একটা কি বলা যায়, একটা স্ট্রিং আপনি ইনজেক্ট করে ফেলতে পারেন। সো স্ট্রিং ইন্টারপোলেশন জিনিসটা কি বলে যে একটা স্ট্রিং এর মধ্যে আপনি অন্য যে কোনো টাইপের ভেরিয়েবল ইনজেক্ট করে ফেলতে পারবেন আর কি। সো এখন আমি বলছি যে image1.jpg, এখন আমি চাইলে কাজ করতে পারি, এখানে 1 এর বদলে আমি 2 ইনজেক্ট করতে পারি, 2 এর বদলে আমি 3 ইনজেক্ট করতে পারি, 3 এর বদলে আমি 4 ইনজেক্ট করতে পারি, অথবা আমি 6 ইনজেক্ট করতে পারি। তাইলে একটা জিনিস দেখেন, আমাদের এখানে কি দরকার ছিল, যে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব এবং তার বেসিসে আমরা হচ্ছে গিয়ে এক একটা করে ইমেজ শো করাবো। লেটস সে আমরা ইমেজগুলোকে সেভ করলাম হচ্ছে গিয়ে image1, image2, image3 নামে, ইমেজ আপ টু 6 পর্যন্ত আর কি ইমেজ, এরকম নামে আমরা সেভ করলাম, যে image1, image2, image3 এরকম সেভ করলাম। তাইলে আমি যদি স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে কোনোভাবে এই 1 কে চেঞ্জ করে ফেলতে পারি, তাইলে তো আমার কাজটা হয়ে গেল। তখন আমার যে ইমেজটা আসবে, মানে আমি এই বাটনে ক্লিক করলাম, তাইলে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হইলো। এই র্যান্ডম নাম্বার যেটা আমি জেনারেট করলাম ওইটার বেসিসে এই যে আমার image1 অথবা 2 ওইটাকে আমি চেঞ্জ করে দিলাম, এবং চেঞ্জ করে আমি শো করে ফেললাম হচ্ছে কি আমার ফ্লাটার অ্যাপে। তাইলেই তো আমার যে কাঙ্ক্ষিত ডাইস রোলার অ্যাপ ওইটাই তো ক্রিয়েট হয়ে গেল, রাইট? সো এই জিনিসটা আমরা করব আর কি। সো চিন্তার কোনো কারণ নাই, যে যে জিনিসগুলো লাগে সবগুলো জিনিসই আমরা হচ্ছে গিয়ে একে একে দেখবো। নেক্সট ভিডিও থেকে আমরা স্টার্ট করি হচ্ছে গিয়ে হাউ টু শো অ্যান ইমেজ ইন ডার্ট।